আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে একটা গল্প বলার জন্য আছি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি গল্পটা শুরু করতেছি। আমার বিয়ে হয়েছিল, 30 বছর সংসার করছি। আমার 3টে মেয়ে হয়। বড় মেয়ে বিয়ে দিই ঢাকায়, ছোট মেয়ে বিয়ে দিই মানিকগঞ্জে। আর ছোট মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। তো আমি সংসার জীবনে ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ কি কারণে জানি না আমার সংসারটা ভেঙে যায়। কেন ভেঙে যায়, কি কারণে আমি কিছু জানি না। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমার কিন্তু চলে আসতে হয়। তারপর ঢাকাতে আমি একটা চাকরি করি, সেখানে আমার ভালো লাগে না চাকরি করতে। আমার স্বামীর কথা মনে হয়, অনেক ভাবতে লাগে। সে আমাকে কেন বের করে দিল, কেন ডিভোর্স দিল, কোনো ঝগড়াঝাটি কিছু নেই। তারপর আমাকে কেন বের করে দিল। চাকরি করি, চাকরি করতে করতে খুব ক্লান্ত হয়ে যায়, কাজ করতে করতে ভালো লাগে না। একদিন মেয়ের বাসায় যাই, তো মেয়ে আমাকে বলে যে মা, কি হয়েছে তোমাদের মাঝে, যে বাবা তোমাকে ডিভোর্স দিয়ে দিল, আর তোমাদের জন্য আমার সংসারে অশান্তি বা উত্তর আমার কথা শুনতে হয়। কেন, কিসের জন্য, কেন আমাকে কথা শুনতে হবে, তুমি সেটা বলো। আমি বললাম যে দেখ মা, আমি জানি না তোর বাবা কেন এরকম করলো আর কিসের জন্য করলো। মেয়ের শ্বশুর বাড়ি মানিত হয়ে আসলাম, বাসায় এসে খুব কান্নাকাটি করলাম। কেন আমার জীবনে এত কষ্ট, বুঝলাম না কি কারণে, কি এমন হয়েছিল। একদিন আমার স্বামীর আমি ফোন দিই, দুপুরে আমি প্রশ্ন করি, আচ্ছা তুমি যে আমার ডিভোর্স দিছো, কেন দিছো, কিসের জন্য, সেটা তো আমাকে বলবে। আমার হাজবেন্ড আমারে বলে যে তোর সঙ্গে আমার কোনো কথা নেই। কেন কথা থাকবে না, কি এমন করছি আমি যে তার জন্য আমাকে ডিভোর্স দিয়ে দিল। আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। তারপর আমাকে আমার ফোনটা কেটে দেয়। ফোনটা আমি দেখে আমি প্রচুর কান্নাকাটি করি, যে কি এমন করলাম যে তার জন্য আমার হাজবেন্ড আমার একটা কথাও শুনলো না। আমি তো খুব সাধারণ মেয়ে ছিলাম, 30 বছর সংসার করছি, 3টা মেয়ে হয়েছে। এই বয়সে এসে আমাকে ছাড়া দিল, আমার কাজ করতে হচ্ছে, কেন ছাড়া গেল। অনেক ভাবতে লাগলো, সারা রাত ভাবার পর সকাল হইলো, কাজে গেলাম। কাজে কোনো মন বসে না, শুধু আমার হাজবেন্ডের কথা থাকে। সে কেন আমার ছাড়লো, কি কারণে। তার যদি কাউকে ভালো লাগে সেটা আমি বলতে পারতো, আমি তারে গ্রহণ করে নিতাম আমার স্বামীর ভালোর জন্য। কিন্তু আমাকে এভাবে অপমান করতে উচিত ছিল না। বাসায় গেলাম, ছোট মেয়ে মেজো মেয়ে ফোন দিছে, আম্মু আসো, কথা আছে। গেলাম, সেখানে যে একই প্রশ্ন, কি হয়েছে তোমাদের মাঝে যে তার জন্য ওদের ছাড়াছাড়ি হয়ে গেল। আমি বললাম যে মা দেখ, আমি এত কিছু তো জানি না, তখন শুধু বলল কি হয়েছে, কেন হয়েছে, কি জন্য হয়েছে, আমি কিছুই জানি না, সব তো রাতও জানি। ওখানে অপমানিত হয়ে আসলাম, বাসায় এসে কাঁদতে লাগলাম। ছোট মেয়ে কলেজ থেকে আসছে বেড়াতে। ছোট মেয়ে রেখে প্রশ্ন যে মা তুমি কি এমন করছো, তার জন্য আমার বাবা তোমাকে ছাড়া দিল। আমি কি করব, আমি শুধু ভাবতে লাগলাম আর বললাম যে খোদা, আমি কি করব, আমি কি প্রশ্নের পাত্র, এত কেন, এত খারাপ লাগে কেন আমার। সবার কাছে প্রশ্নের উত্তর দিতে দিতে আমার জীবন শেষ হয়ে গেছে। কেন, আমি কি এমন পাপ করছি তার জন্য তুমি সবার কাছে আমাকে খারাপ বানিয়ে দিতেছো।
খুব কাঁদতে লাগলাম। নামাজ পড়লাম। নামাজে দোয়া করার সময় আমার কাছে বললাম যে একটু আমি কি এমন করছি, কি এমন পাপ করছি তার জন্য সবাই আমারে এরকম কাঁদাচ্ছে। কেন, কেন কাঁদাবে আমারে? আমি কিছু বুঝতে পারতেছিলাম না। তারপর হঠাৎ একদিন দেখি ও আমার হাজবেন্ড তার ওয়াইফকে নিয়ে বেড়াতে যাচ্ছে, সেখানে দেখা। তখন আমি তাদের ডাক দিলাম, দাঁড়ালো। তো সে বললো তখন যে শোনো, আমি আরে ভালোবাসি, আর এই জন্য তোমারে আমি বিয়ে করে দিয়েছি। তুমি গ্রামের গায়ে একটা ভূত ছিল, তোমাকে কখনো আমার পছন্দ ছিল না, তারপরেও 30টা বছর তোমার সঙ্গে সংসার করছি, আর তোমাকে সহ্য করতে করতে 30 বছর পার হয়ে গেছে, আর তাই এখন তোমাকে আমি বিয়ে করে দিচ্ছি। আমি তাই বললাম যে সেটা তুমি তখন বলতে পারতা, এখন কেন বললাম? আমারে বলে যে আমি তখন বলার কোনো প্রয়োজন মনে করিনি, আমি প্রয়োজন মনে করছি তোমার বের করে দিচ্ছি। তো ভালো থেকো, সুখে থেকো। আমি ওখান থেকে কান্না করে চলে আসলাম। কান্নাকাটি করলাম যে আমার জীবন নষ্ট করে দিল এতদিন পর। আমি কি দেখতে খারাপ ছিলাম? খুব খারাপ ছিলাম? না, খারাপ ছিলাম না, কিন্তু তারপরেও তার ভালো লাগতো না। কেন লাগতো না, কিসের জন্য লাগতো না, সেটা আমি জানি না। তো যাই হোক দর্শক, আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। যদি আপনাদের আপনার ওয়াইফকে ভালো না লাগে তো তখনই বলে দেবেন। তার জীবন ওই বৃদ্ধকালে যাই নষ্ট করবেন না, কেননা তখন সে পরিশ্রম করার মতো কোনো অবস্থায় থাকে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।